এই যে দাদা, চোখের মাথা কি খেয়েছেন নাকি? আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তেন। সমরেশ রীতিমতন থতমত খেয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখল। সে কিছুটা অন্যমনস্কভাবেই রাস্তা হাঁটছিল। আসলে আজ বেশ কিছুদিন হলো তার চাকরিটা চলে গেছে। সে এখন বেকার, আর তাই তার এখন কাজই হলো রোজ সকালে উঠে পায়ে চটিজোড়া গলিয়ে কাঁধে ঝোলা একটা ব্যাগ নিয়ে কাজের সন্ধানে ঘুরে বেড়ানো। তার বউয়ের কড়া হুকুম, আজ তাকে একটা কাজ জোটাতেই হবে, না হলে তার আর রক্ষে নেই। মিনু মানে সমরেশের স্ত্রী, সে একটি প্রাইমারি স্কুলের টিচার। তাদের কোনো সন্তান এখনো হয়নি। বিয়ের পর থেকে একরকম সেই তো সংসারটার হাল ধরে রেখেছে, তাই তাকেই বা দোষ দিই কি করে। 12 বছরে প্রায় 3 বার চাকরি হারিয়েছে সমরেশ। শেষ চাকরিটা তো এই প্রায় মাস 6 হলো সেটা চলে গেছে। সমরেশের নেশা হলো গল্প লেখা। বরাবরই ইচ্ছা ছিল সেটাকে তার পেশা হিসেবে নেওয়ার। এমনকি বন্ধুবান্ধব মহলেও তাকে অনেকবারই বলতে শোনা গেছে যে লাখ টাকা দিলেও নাকি সে গল্প লেখা ছাড়া অন্য কোনো কাজই জীবনে করবে না। তবে পরিবেশ পরিস্থিতি তাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে দেয়নি শেষ পর্যন্ত। আর তাই কোনো চাকরিতেই সে মন বসাতে পারেনি সেরকমভাবে। এখন তো তার জীবনে এটা একটা রোজকার ঘটনা হয়ে গেছে যে সকাল হলেই বইয়ের কিটিরমিটির শোনা, আর তারপর চাকরির সন্ধানে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পথে পথে ঘুরে বেড়ানো। এক একদিন তো এমনও হয় যে তার দুপুরে খাওয়াই জোটে না, মানে তার ইচ্ছে করে না আর কি। আর জীবনে এখন তার হতাশা ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, আপনি যাবেনটা কোথায়? শরীর টরীর ঠিক আছে তো? সমরেশকে বেশ উদ্ভ্রান্তের মতোই দেখাচ্ছে। সে মেয়েটিকে বলল যে হ্যাঁ হ্যাঁ, সব ঠিকই আছে, আর সে এই কাছাকাছির মধ্যেই একটি জায়গায় যাবে। এই কথাগুলি বলে সে কয়েক পা এগোতেই তার মাথাটা কেমন যেন টলে গেল। ভাগ্যিস মেয়েটি পিছন দিক থেকে সমরেশকে লক্ষ্য করছিল, তাই সে একরকম ছুটে গিয়ে তাকে ধরলে সে বলে উঠল যে না না, সে ঠিকই আছে, মাথাটা এই একটু ঘুরে গেছিল আর কি। মেয়েটি তখন একরকম ধমকের সুরেই তাকে থামিয়ে দিয়ে পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে বেঞ্চিতে বসালো। তারপর তার মুখে চোখে একটু জল দিতে বলল, আর এক গ্লাস জলও তাকে দিল খাওয়ার জন্য। সমরেশের দুপুর থেকে তো কিছুই খাওয়া হয়নি। এখন ফাল্গুন মাস, অথচ এরই মধ্যে রোদের কি তাত। রিকশাটা বেশ দ্রুত গতিতেই চলল। সাধারণত অত জোরে রিকশা যেতে পারে না। সমরেশ একবার তো ডাকও দিল, বলল যে দাদা আসতে চলুন। সমরেশের পাশে বসে থাকা মেয়েটি, যে কিনা তাকে তার বাড়িতে ছাড়তে যাচ্ছে, সে অনেকবারই মেয়েটিকে বলেছিল যে তাকে একটা রিকশা করে দিলেই হবে, বাড়ি সে একাই যেতে পারবে। কিন্তু মেয়েটি তো নাছোড়বাঁধা। মেয়েটি সমরেশের জন্য একটু অতিরিক্তই উদ্বেগ। রিকশাওয়ালারও অস্বাভাবিকভাবে রিকশা চালানো যেন আগাম জানান দিচ্ছে কোনো কিছু। সমরেশ চারিদিকে তাকাচ্ছে আর বেশ অবাক হয়েই ভাবছে যে হঠাৎ করেই রাস্তাগুলো বদলে গেল কি করে। এতক্ষণ তো তার বাড়ি যাবার রাস্তা ধরেই রিকশাটি এগোচ্ছিল। এই এলাকা তো এখানকার হবার কথা না। রিকশা ভুল পথেও যায়নি, আর সমরেশ তো বেশ সজাগই আছে। সে তখন রিকশাওয়ালাটিকে জিজ্ঞেস করলো যে তারা কিভাবে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটা তো তার বাড়ি যাবার পথ নয়। রিকশাওয়ালা বলল যে সে ঠিক জায়গাতেই তাকে পৌঁছে দেবে। তখন পাশে বসে থাকা ওই মেয়েটিকে এই কথাগুলো বলাতে সেও সেই একই কথাই তাকে বলল যে কিছুক্ষণের মধ্যেই সে সঠিক জায়গায় পৌঁছে যাবে। আর তাই সমরেশ যেন একটু ধৈর্য ধরে বসে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর রিকশাটা একটি জায়গায় গিয়ে দাঁড়ালো। এলাকা, রাস্তাঘাট সব কিছু তো আগে থেকেই বদলেছিল। এখন তো পরিবেশ পরিস্থিতিও যেন এক এক করে বদলাতে লাগলো। ভোর দুপুরবেলা হঠাৎ করে গভীর রাতে পরিণত হলো। সমরেশ বিস্মিত ও ভয়ার্ত হয়ে পরিবেশ পরিস্থিতির পরিবর্তনটা দেখতে লাগলো। সে বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সে দেখল কিছু দূরে একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
আর একটা গাড়ি খুব দ্রুত গতিতে এসে সজোরে ওই ছেলেটিকে ধাক্কা মারল। সে তো মাটিতে পড়ে কাতরাতে লাগলো। গাড়িটিতে মনে হলো কতগুলি অল্প বয়সী ছেলে রয়েছে। তারপর গাড়িটি কিছুক্ষণ থামলো, আর তারপর আবারও আগের চেয়েও দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। আর সেই গুরুতর আহত ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে প্রাণ ত্যাগ করল। আর গোটা রাস্তাটা রক্তে ভরে গেল। প্রথমে কিছু বুঝতে না পারলেও ওই গাড়িটিকে থামতে দেখে সমরেশ চিৎকার করে বলতে লাগলো যে সে ভালো করে চেনে ওই গাড়িটাকে। এটা তো তার বন্ধু তপনের গাড়ি। সে ইচ্ছা করে মারেনি ছেলেটিকে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সেদিন ওরা ভয় পেয়ে গেছিল। সে আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। এই কথাগুলি বলতে বলতেই সে দু হাতে তার মুখটাকে ঢেকে ফেলল। তখন পাশে বসে থাকা মেয়েটি বলে উঠল যে, কি বুঝতে পেরেছেন তাহলে? ও আমার ভাই। আপনারা একবারও নেমে দেখলেন না, একবারও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবলেন না। সমরেশ তো হকচকিয়ে মেয়েটার দিকে তাকাতেই দেখল, কই সেই মেয়েটি? এ তো কোনো মানুষ নয়, এক বীভৎস মুখ তার দিকে তাকিয়ে হাসছে। রিক্সাওয়ালাটার দিকে তাকাতেও দেখে ভয়ানক মুখের একজন তাকে দেখে হাসছে। সমরেশ তখন রিক্সার থেকে এক লাফে নিচে নেমে পড়ে, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমাকে মেরো না, এই বলে ছুটতে আরম্ভ করলো। প্রায় 20-25 বছর আগে মাঝ রাত নাগাদ কয়েকজন বন্ধু মিলে একটি বার থেকে এই আনন্দ ফুর্তি করে ফেরার সময় অপ্রকৃতস্থ অবস্থায় থাকার দরুন আর খুব দ্রুত গতিতে গাড়ি চালাবার জন্য সেদিন একটি নিরীহ কম বয়সী ছেলের প্রাণ অকালে শেষ হয়ে গেছিল। এটি ইচ্ছাকৃত ঘটনা না হলেও এক অন্ধ মায়ের ও স্বল্প রোজগারে রিক্সা চালক বাবার আর কিছুদিনের মধ্যেই বিবাহ সম্পন্ন হবে এরকম এক দিদির একমাত্র ভরসা ওই ভাইটি দূরদেশ থেকে রোজগার করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরছিল সেদিন, যে কিনা কয়েকজন মানুষের অসাবধানতার শিকার হয়েছিল। একমাত্র ছেলের শোকে কিছুদিনের মধ্যেই মা মারা যান, আর বিয়ে ভেঙে যাওয়ার জন্য ছেলেটির দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর গোটা পরিবারকে এইভাবে শেষ হতে দেখে সব শেষে তাদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করেন। পরের দিন খুব সকালে সমরেশের নিথর দেহ পাওয়া যায় তার বাড়ি সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে।